তার জন্য সবার আগে তোমাকে রামায়ণ রচনা করতে হবে। রামায়ণ? হ্যাঁ বাল্মীকি, সেখানে তুমি শ্রীরামের জীবন ও কীর্তি ছন্দবদ্ধভাবে লিখবে। আর সেই রামায়ণ পড়ে এবং সেই রামায়ণ শুনে পৃথিবীবাসী রাম মাহাত্ম্য জানবে। কিন্তু কিন্তু সে কি করে সম্ভব প্রভু? আমি যে বিদ্যাহীন একজন মানুষ। এইসব ছন্দ আমি কি করে লিখব? চিন্তা করো না বৎস, দেবী সরস্বতী স্বয়ং নিজে এসে তোমার জিহ্বায় অবস্থান করবেন। তুমি শুধু শুদ্ধাচারী হয়ে থেকো। যথা আজ্ঞা প্রভু। প্রণাম গুরুদেব। এসো এসো ভরদ্বাজ, আসন গ্রহণ করো। যথা আজ্ঞা গুরুদেব। তারপর আজ এত সকালে আগমন হলো? আজ ভোরে স্বপ্নে আপনাকে দেখলাম, খুব চিন্তান্বিত মনে হলো, তাই ছুটে এলাম কুশল সংবাদ নিতে। আমি সংসার ত্যাগী দায় বন্ধনহীন মানুষ। আমার তো চিন্তার কোনো কারণ নেই। সে আমি জানি গুরুদেব, তবু ভাবলাম যদি কোনো শারীরিক গোলযোগ দেখা দিয়ে থাকে